এখানে 25 রকমেরও বেশি মশলা আছে। সেই মশলার ভিতরে আমরা এবার দিয়ে দিচ্ছি গরুর মাংস। আচ্ছা, আমি আপনাদেরকে বলে দিই এর মধ্যে আমরা কি কি দিচ্ছি, তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বিসমিল্লাহ। মশলার এখন এই যে ঘ্রাণ আসছে, পুরো স্বাদ ঘ্রাণ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে আমাদেরকে দেখছিলেন যে অল্প করে আমরা কিছু মশলা বানিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ওই মশলাটা দারুণ হয়েছিল এবং ওইটা মোটামুটি ভাগাভাগি হয়ে গেছে, মানে শেষ, ওটা নাই। তো ভাবলাম যে আরও বড় পরিসরে একটু বানাই, কারণ অনেকে আমাদের কাছে এটা চাইছে আর কি। তো চিন্তা করলাম যে আরও কয়েকটা আইটেম বাড়ায় তারপর আমরা বানাবো ইনশাআল্লাহ। আর আগের মশলাটার ভিতরে আমরা হলুদও দিছিলাম। আমরা কেন দিছিলাম, আমরা তো আর বিক্রি করার উদ্দেশ্যে বানাইছিলাম না, বাট আনফর্চুনেটলি পরে বিক্রি করা লাগছে। আমরা বানাইছিলাম হচ্ছে যে আমাদের যত রান্নাবান্না আছে সেটা আমরা সহজে করার জন্য এটা করছিলাম আর কি। তো যাই হোক, হলুদ দিলে যেটা হয় আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে ঘ্রাণ হলুদের বেশি আসে, হ্যাঁ, যে কারণে আমরা হলুদটা এবার বাদ দিছি। হলুদ বাদে মানে সমস্ত কিছু আমরা দিছি, প্রায় 25টার মতো আইটেম এখানে আমরা যুক্ত করছি। এখন এইটাকে রোদ্রে শুকাইছি, সকাল থেকে রোদ্রে শুকানো হয়েছে, আলহামদুলিল্লাহ সব শুকাই গেছে। এখন একটা পাতিলের মধ্যে আমরা মিলে নিয়ে এগুলো সব ভাঙাই নিয়ে আসবো ইনশাআল্লাহ। তাছাড়া আরও একটা জিনিস আপনাদেরকে এখানে বলি, সেটা হচ্ছে হলুদ দিলে সাধারণত বিরিয়ানি রান্না করা যায় না, কারণ বিরিয়ানির ভিতরে যদি কেউ হলুদ দেয় তাহলে তো সেটা খিচুড়ি হয়ে যায়। এই জন্যে বিরিয়ানি রান্না করা যাবে না বলেই হচ্ছে আমরা হলুদটাকে বাদ দিছি। তো এখন এই সবগুলাকে হচ্ছে পাতিলের মধ্যে নিব। আগের বার যেহেতু আমাদের আইডিয়া ছিল না, আমরা মিলে নিয়ে গেছিলাম, মিলে নিয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করছিলাম যে সব কি একসাথে ভাঙানো যাবে কিনা, তো ওনারা সব একসাথেই ভাঙাই দিছিল আমাদেরকে। তো এইবার ভাবলাম যে ঠিক আছে, যেহেতু আগের বার ওনারা একসাথেই ভাঙাই দিছে, তো এবার আমরা একসাথে করেই নিয়ে যাবো ইনশাআল্লাহ। এখন আমাদের কাজ শুরু করি আর কি। এখানে টোটাল আমাদের 25টার মতো আইটেম আছে মশলার আর কি। এইগুলা আমরা বিভিন্ন আড়ত থেকে সংগ্রহ করছি। আমি আপনাদেরকে আগেও বলছি, বড় বড় আড়তগুলোতে গেলে এই মশলা আপনারা পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা এইগুলা সংগ্রহ করতে পারবেন এবং বাসায় আপনারা নিজেরাও বানিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আপনাদেরকে বলে দিই এর মধ্যে আমরা কি কি দিচ্ছি, তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে গুয়ামুড়ি, এটা হচ্ছে শাহি জিরা, এইটা হচ্ছে পোস্তদানা, এইটা হচ্ছে সাদা গোলমরিচ, এইটা হচ্ছে মেথি, আর এটা তো আপনারা সবাই চিনেন, এটা হচ্ছে দারুচিনি, এইটা হচ্ছে কাবাব চিনি, কত নাম, এইটা হচ্ছে এলাচ, এটা হচ্ছে জয়ফল, তবে এটাকে ভাঙা লাগবে, এই যেভাবে ভেঙে তারপর ভিতর থেকে ফল বের করে তারপরে দিতে হবে। এটা আমরা দিব আলাদা আলাদা করে, এরকম বের করে ফলটা দিতে হবে আর কি। এটা জয়ফল, এটা একটা দিলাম, বাকিটা আমরা ভেঙে ভেঙে দিব ইনশাল্লাহ। এটা হচ্ছে লবঙ্গ, এইটা হচ্ছে কালো গোলমরিচ, এইটা হচ্ছে জয়ত্রী। এই সব এখন আমরা এটার মধ্যে ঢেলে দিব। বিসমিল্লাহ। সব মশলা দিলাম একটার মধ্যে, শুকায় একবারে কড়কড়া হয়ে গেছে। তো এটার মধ্যে আমরা মরিচ দিয়ে দিচ্ছি। মরিচ আমরা পরিমাণ একটু কম দিব, আর মরিচ দেওয়ার কারণ হচ্ছে কালারটা যাতে একটু ঠিক থাকে আর কি। এখানে কি কি আছে আমি আপনাদেরকে বলি। এটা হচ্ছে তেজপাতা, এটা হচ্ছে কালো এলাচ, এটা হচ্ছে স্টার আর কি, এটা হচ্ছে পিপল, আর এইটা হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি। হ্যাঁ, কত আইটেম মাশাল্লাহ। আর হচ্ছে ধনিয়া, এগুলো তো আমাদের নিজেদেরই। তো যাই হোক, এটাকেও এখন আমরা মিক্স করে ফেলবো। আমাদের পাতিলে আটলে হয় মশলার এখন এই যে ঘ্রাণ আসছে, পুরো স্বাদ ঘ্রাণ হয়ে গেছে। আর এখন আমরা যেটা দিচ্ছি এটা হচ্ছে আমাদের এবছরের রাই সরিষা, এখানে দিয়ে দিলাম হচ্ছে 1 কেজির মতো। আর এখন আমরা দিচ্ছি হচ্ছে সেতি সরিষা, মানে সাদাটা, দুইটাই দেশি। এখন একটা জিনিস আপনাদেরকে বলি, এই সরিষা আমরা কেন দিলাম। সরিষা দিলাম হচ্ছে একটু জুসি করার জন্য, মাংসটা যাতে একটু নরম হয় এবং জুসি হয় আর কি। হ্যাঁ, তো এখন এটাকে আমরা বিসমিল্লাহ বলে মিশাই ফেলি। চলো আমরা এখন মিলে যাই। তো আলহামদুলিল্লাহ আমরা মিলে চলে আসছি। এখন এই যে দেখেন, এটা আমরা এখন দিয়ে দিব হচ্ছে মেশিনের ভিতরে, দিয়ে এটাকে গুঁড়ো করে তারপর আমরা দিয়ে দেবো। তো আলহামদুলিল্লাহ আমরা প্রায় শেষ করে ফেলছিলাম মশলা ভাঙানোর কাজ, কিন্তু দেখেন বাইরে কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে। হ্যাঁ, একেবারে আকাশ ভেঙে বৃষ্টি পড়তেছে আর কি। আর এই বৃষ্টির মধ্যে যেহেতু মানে মফস্বল শহর, একেবারে গ্রাম অঞ্চল, বিদ্যুৎ যে থাকবে না এটা তো অবধারিত। তো চলে গেছে বিদ্যুৎ, আমরাও বসে আছি কখন বিদ্যুৎ আসবে আর বাকি কাজ কখন করব। তো আলহামদুলিল্লাহ গতকালকে এই মশলাটাকে আমরা বানায় নিয়ে আসছি। গতকালকে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, আমরা আর দেখাইতে পারিনি।
তো আজকে এটা দিয়ে রান্না করে টেস্ট করে দেখব যে মশলাটা আসলে মূলত কীরকম হয়েছে। এই মশলার মধ্যে আমরা প্রায় 25 রকমের মশলা দিয়ে এই মশলাটাকে আমরা তৈরি করেছি। আগের বার করেছিলাম 15-র মতো, এবার আরও 10টা অ্যাড করা হয়েছে এর সাথে। তো আজকে আলহামদুলিল্লাহ দেখব রান্না করে যে এটার স্বাদটা কীরকম হয়। এই মশলা দিয়ে 1 কেজি পরিমাণে গরুর মাংস আমরা রান্না করব এবং ওই 1 কেজি পরিমাণে গরুর মাংসের মধ্যে কতটুকু মশলা আমাদের দিতে হয় সেটাও আমরা পরীক্ষা করবো ইনশাআল্লাহ, এবং বাকি বিস্তারিত আপনাদেরকে জানাবো। আমরা প্রথমেই দিয়ে দিব হচ্ছে আমাদের একেবারে নিজেদের হাতের তৈরি খাঁটি সরিষার তেল। একটা বিষয় বলে নিই, সেটা হচ্ছে গতবার আমরা এই মশলার মধ্যে হলুদ অ্যাড করেছিলাম, যেটার কারণে হচ্ছে যে বিরিয়ানি রান্না করা যেত না। এবার আর আমরা হলুদ অ্যাড করিনি, হলুদটাকে আমরা আলাদা করে নিয়ে আসছি যাতে করে বিরিয়ানি সহ সব ধরনের রান্নাই করা যায়। প্রথমে আমরা এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো এখন আমরা দিচ্ছি হচ্ছে আদা, রসুন এবং পেঁয়াজ বাটা একসাথে মিক্স করে। এইবার আমরা এটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের যে বানানো মশলাটা আছে সেটার 1 চামচ, অর্থাৎ বড় চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি। এই 1 চামচ দিয়ে আমরা রান্না করে দেখবো ইনশাআল্লাহ। ঘ্রাণ আসতেছে খুব সুন্দর, মশলা তৈরি হয়ে গেছে। এখন এটার মধ্যে শুধু মাংস দিয়ে দিলে, এরপর ঢেকে রেখে তারপর মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করা পর্যন্তই হচ্ছে রান্না শেষ। এখানে 25 রকমেরও বেশি মশলা আছে, সেই মশলার ভিতরে আমরা এবার দিয়ে দিচ্ছি গরুর মাংস। দারুণ একটা রান্না হবে আজকে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ রান্না করতে করতে এটা কালাবন হয়ে গেছে, একবারে পুরা কালাবন হয়ে গেছে। মানে অনেকক্ষণ পর্যন্ত আমরা এটাকে নাড়াচাড়া করছি। বিসমিল্লাহ, ট্রাই করি দেখি মশলা কেমন হয়েছে আমাকে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ মশলাটা একেবারে পারফেক্ট হয়েছে। এখন এটাকে আপনাদের পর্যন্ত দেওয়া যায়। আমরা যে কোনো জিনিস পরীক্ষা না করে তারপর আপনাদের কাছ পর্যন্ত পৌঁছায় না। আর একটা বিষয় আপনাদেরকে বলি, যারা আমাদের কাছ থেকে মশলা না শুধু বাকি যত প্রোডাক্ট আমরা বিক্রি করি এগুলো কিনতে চান বা নিতে চান, তাদের জন্য সহজ একটা সমাধান আছে। সেটা হচ্ছে আমাদের কমেন্ট বক্সের ভিতরে নাম্বার দেওয়া থাকে। আপনারা যদি আমাদের ইনবক্সে যোগাযোগ করেন, কেউ রেসপন্স তেমন একটা করবে না। এই জন্যে কমেন্ট বক্সে যে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করেন, আমরা আপনাদেরকে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।